নমস্কার, আমি দুষ্টু। আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে ডেটটি হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ। তোমরা হয়তো ভিডিওটি 5ই সেপ্টেম্বর দেখছো। আমাদের শিক্ষক দিবস উপলক্ষে আগেই আমরা পালন করেছিলাম, একটু সমস্যা থাকার জন্য, আর ডেটও সবার ঠিক হচ্ছিল না, তাই জন্য আমরা 1 তারিখ করেছি। তো কি করেছি না করেছি সমস্ত ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমে তো স্যার ম্যাম আসলো, তোমরা তো দেখতেই পেলে। এখানে ম্যাম কাঁচিটি তুলে এখন রিবন কাট করবে। তো স্যার ম্যাম দুজনেই মিলে রিবন কাট করছে এখানে। ওই দিন না আমার শরীরটি খুব অসুস্থ হয়ে গেছিলো, তারই জন্য হয়তো অনেক ক্লিপ আমার কাছে নেই। এইগুলো হয়তো আমাকে বনাই দিয়েছিল। থ্যাংক ইউ বনাই আমাকে দেওয়ার জন্য। এখন স্যার ম্যামের গিফট দিয়েছে, তারপরে কি করেছে না করেছে আমি কিছুই জানি না। যেরকম ওরা দিয়েছে সেরকম আমি তোমাদের সাথে শেয়ার করছি। পরে গুলো আমি করেছি আমার ফোন থেকেই করা। এটা হচ্ছে স্যারের গিফট, ম্যামের গিফট তো দেখলেই তোমরা। এটা হচ্ছে স্যারের গিফট, ম্যামের গিফটরা বোনাই আর সৃজনদা ঠিক করেছে। আমাদের এই তানবাহার স্কুলে দুজন শিক্ষক আর একজন শিক্ষিকা, দুজন শিক্ষকের জন্য গিফট পছন্দ করেছিলাম আমি, আর ম্যামের জন্য তো কে করেছিল তোমরা তো সবাই শুনেছো। এইখান থেকেই আমি গিয়েছিলাম। স্যার ম্যাম কেক কাটিং করছে, কারণ সর্বপল্লী রাধাকৃষ্ণের তো আজ বার্থডে, তারই কারণেই আমরা এখানে কেক কাটিং করছি। তো এখন স্যারের গিফটের কি নমুনা, কি জন্য ওটা দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেকে হয়তো বুঝতে পারবে যে এটা হচ্ছে যে উপরে ধূপ রাখলে ধূপের ধোঁয়াটি নিচে একদম ঝর্ণার মতন নিচে হয়তো পড়ে একটা ঝর্ণার মতন আকৃতি নেবে। বাতাস মানে পাখা চলছিল বলে হয়তো বুঝতে পারছো না, কিন্তু গিফটটি আমার কেন সবারই খুব ভালো লেগেছে। স্যার এখানে বক্তব্য দিচ্ছে। দেখতে পেয়েছিলে যে প্রথমে একজন শিক্ষক আর একজন শিক্ষিকা ছিল আমাদের, আর একজন শিক্ষকের আসতে একটু অনেকটাই দেরি হয়েছে, ঠিক আমারই মতো। আগাম 1 সেপ্টেম্বর আমরা তানবাহারের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা আমাদের সম্বর্ধনার ব্যবস্থা করেছে। আমরা শিক্ষক হিসাবে আমরা গর্বিত। আমি একটা কথাই বলবো, বিশেষ কিছু বলার নেই। তোমরা শেখো, তোমরা বড় হও, আমাদের মূল আধারটুকু নেওয়ার চেষ্টা করো, তোমরা অনেক বড় হও। এইটুকু বলেই আমি শেষ করি। তোমরা হয়তো ভাববে যে স্যারকে ওই গিফটটাই কেন বেছে বেছে দিলাম। স্যার না পুজো করতে খুব পছন্দ করে, তারই জন্যই দেওয়া। টিচার্স ডে পালন করছে, তার জন্য আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আর আমি বলতে চেয়েছিলাম অনেক কিছু, কিন্তু অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, তাই আমি আর কিছু বলতে চাই না। শুধু এটুকু চাই, আমি যেভাবে গান শিখে বড় হয়েছি, গানকে ভালোবেসে, সেভাবেই যেন সবাই গানকে ভালোবেসে গানটা শিখে বড় হয়। আমি যখন থাকবো না তখন যেন আমি সবার মধ্যেই বেঁচে থাকি, এইটুকুটাই বলবো। আর স্যারকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। এখানে স্যার আবার বক্তব্য দিচ্ছে, কি দিচ্ছে না দিচ্ছে ওটা আমি পরের পার্টে শোনাচ্ছি। আর এখানে দেখো সবাইকে এখানে একটি আন্টি কেক দিচ্ছে, আর যেটা আমার একদম পছন্দ নয়। কেকে না অতিরিক্ত মিষ্টি থাকে, সেই মিষ্টি জিনিসটা আমার ভালো লাগে না। আমি মিষ্টি খুব কম খাই, ওই জন্য আমি ছানার মিষ্টি প্রায় খেয়ে থাকি। অতিরিক্ত মিষ্টি আমার খেতে একদমই ভালো লাগে না। কার কারকম ভালো লাগে না অবশ্যই জানিও। যে আজ থেকে যেন যে গান শেখে সে যেন কোনোদিনও না ফেল করে 8 ঘন্টা রেওয়াজ। এইটুকু গার্ডিয়ান হিসাবে আপনারা আজকে শপথ নিন যে প্রত্যেকটি স্টুডেন্টকে আপনারা 8 ঘন্টা করে আপাতত সকালে এবং সন্ধে আপনারা ওকে রেওয়াজ করাবেন। তাহলে আমরা আমাদের কাজটুকু করতে সমর্থ হব। আপনারা যদি সহমত পোষণ করেন তাহলে আমরা এতে খুব খুশি হব এবং তানবাহার অনেক বেড়ে যাবে, অনেক দূর যাবে। আজকে আমি থাকবো না, আমার বয়স হয়েছে, আমি চলে যাব, কিন্তু আমার এই সব যে কচিকাঁচা এরা যেন ধরে রাখতে পারে তানবাহারকে, এইটুকু আমি সকলের কাছে আশা করি। এবং অভিভাবকরা তার জন্য পূর্ণ সহযোগিতা, ওই 8 ঘন্টা করে যদি রেওয়াজ করে প্রত্যেকটি ছেলে মেয়ে, তাহলে তানবাহার আজকে অনেক এই
তারপরে শুরু হয়ে গেল আমাদের ছোট্ট অনুষ্ঠান। আবৃত্তি পরিবেশন করছি কেন এলো না কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, রাস্তায় আলো চলেছে অনেকক্ষণ, এখনো বাবা কেন এলো না মা? বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, ওদের তো কেনাকাটা এবারে সেরে ফেলতে হবে। বাহারের পরীক্ষা আমি পারুক সবথেকে খারাপ লাগছে ছেলেমেয়েরা বসে অগোছালোভাবে আছে, সবথেকে গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে, আমরা বসে আছি, খারাপ লাগছে। কারণ ওদের জন্যই তো সব। আগামী দিনে যাতে আরো স্বাচ্ছন্দ্য পরিবেশে এই দিনটা পালন হয় সেই জন্য আমরা নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে। আর ছেলেমেয়েরা যে যেটুকু করছে ভালো লাগছে। ওরা এলাকা আবৃত্তি করছিল, ভালো করেছে। গানগুলো ভালো, তাকে বলে মেঘনি। মেঘনিটা একই তালে রাখবে, লাস্টে সাউন্ড রঙটা ওই তালে নেই, ঠিক আছে? আর বাকি কী করবো, বাবা আছেন, দিদি আছেন, ওরা যথেষ্ট অভিজ্ঞ। আমি সেখানে অনেক জুনিয়ার, ওনাদের সামনে কিছু বলার মতো যোগ্যতা আমার নেই। তবে আমার আরও পরিচিত আরও, এটাই আমি চাই আন্তরিকভাবে। পাহাড়ে ছোট ছোট ছেলেমেয়েরা খুব সুন্দর একটা প্রোগ্রাম পরিচালনা করছে। আমাকে হঠাৎ উঠেছে, আমি সত্যি এরকম বলার মধ্যে অভ্যস্ত নই, হতে পারি টিচার, কিন্তু আমার অভ্যস্ত নেই। সবার প্রথমে আমি স্যার ম্যাডামকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা এত সুন্দরভাবে নিজের ছেলে মেয়েদের মতো মনে করে ওদেরকে শেখান, যেখানে ভুল ত্রুটি হয় ধরিয়ে দেন। আপনারা মানে যা পরিশ্রম করেন তারা হয়তো সেই মূল্যটা হয়তো দিতে পারে না একদম। তো আজকে আপনাদের মানে মানে আপনারা যা করেন তার তো ওরা মানে মূল্য দিতে পারবে না, শুধু সাময়িক একটা মানে ওদের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন বলুন, যাই কারণে ওরা একটা ছোট্ট অনুষ্ঠান করেছে। আর আমি সব গার্ডিয়ানদের পক্ষ থেকে আপনাদের কাছে অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের মতো শিক্ষক শিক্ষিকা পাওয়ার জন্য। ওরাও ওদের মানে এখন হয়তো অতটা বুঝতে পারছে না, পরবর্তীকালে ওরা বুঝতে পারবে। ওরা সত্যিই খুব ভাগ্যবান ছিল যে আপনাদের মতো স্যার ম্যাডামদের পেয়েছে আর কি। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ। আসলে হঠাৎই খুব মনে হলো গান শিখবো, তো সেই জন্য কিন্তু গান শিখতে গিয়ে বাদ সাধছে হচ্ছে বয়সটা। হ্যাঁ, এই বয়সে গান শিখবো এরকম বাচ্চাদের সঙ্গে, সেটা নিয়ে মনের মধ্যে খুব দ্বন্দ্ব ছিল। কিন্তু যখন এখানে এলাম, ম্যাডামের সঙ্গে কথা বললাম, তখন যেন মনে হলো সে দ্বন্দ্বটা আমার অনেকটাই দূরে চলে গেছে। এবং শুধু তাই নয়, মানে যখনই গানে এখানে এসছি, মানে ম্যাডাম সবসময় বলছেন মানে পারবে পারবে, হবে হবে, এই যে উৎসাহটা, মানে এই উৎসাহটাতে মানে আমি আরো যেন উৎসাহিত হয়ে গেছি এবং চেষ্টা করছি মানে করার। তো আর সেভাবে কিছু বিশেষ কিছু বলার নেই, তবে একটু এরপর থেকে যে আমার ফোনে কি হলো না হলো আমি কিছুই বুঝতে পারছি না। স্যারের গানের রেকর্ডটাই হলো না। স্যার গানটি খুব সুন্দর করেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। স্যারকে আমি অনুরোধ করার জন্য স্যার এখানে গান করলো, কিন্তু আমি নিজেই শুনতে পেয়েছি, কিন্তু তোমাদেরকে শোনাতে পারলাম না। আর সত্যিই শেখার কোনো বয়স নেই, এটা কিন্তু সত্যি।
আজকের আমাকে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এখানে এরা পাগলের মতো নাচানাচি করছে। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটি আমার ফলো করবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট। আর কি, ভালো থাকো, বাই বাই।